হ্যালো এভরিওয়ান, আজকে এসছি আমি ম্যাথের মডিউল 2 নিয়ে, যেখানটায় হচ্ছে এই যে ট্রেডিং যে ম্যাথগুলো আসছে পরীক্ষায়, সেই ম্যাথগুলো শর্ট ট্রিক্স হিসাবে। যারা মডিউল 1টা দেখোনি তারা এখানে দেখে নিতে পারো। তো চলো লেটস স্টার্ট। আচ্ছা, এখানে দেখো যে এখানে যে চারটে অঙ্ক দিয়েছি 5 এর মাল্টিপ্লাই করতে দিয়েছি। প্রথমটা 28 × 5, তারপরটা 36 × 5 আছে। তবে 28 36 হচ্ছে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারের সাথে যখন আমরা 5 গুণ করব তখন তার গুণফল কি আসবে? ফার্স্টে হচ্ছে যখনই ইভেন নাম্বার হবে তখন লাস্টে একটা জিরো বসিয়ে নেবে। এরপরে কি করব, যে ডিজিটগুলো আছে তার হাফ করব। 28 এর হাফ কত হয়? 14। 36 এর হাফ কত হয়? 18। এই দুটো হচ্ছে অ্যানসার হবে। এইবার নিচে দেখো 83 × 5, 33 × 5, দ্যাটস মিন অড নাম্বার। যখন অড নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব তখন কি করব, তখন হচ্ছে লাস্টে 5 বসিয়ে নেবে আগে। তারপরে কি করব, 83 থেকে 1 কম নেব। কি করব, যে অড নাম্বারটা থাকবে তার থেকে 1 কম নেব, তার মানে 82। এই ক্ষেত্রে হবে 82। 82 এর হাফ করব, দ্যাটস মিন কত আসবে? 82 এর হাফ করলে 41। আবার এর ক্ষেত্রে আগেরটা নেব 32। 32 এর যদি হাফ করি তাহলে আসবে হচ্ছে 16। এটা হচ্ছে অ্যানসার। এটা অড নাম্বারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। এবার আসি নেক্সট অঙ্কে। এবার কি করব, 6 এর মাল্টিপ্লাই করব। এখানে আছে 6 × 26 আর নিচে আছে 6 × 32। তো কি করতে হবে, 6 এর মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে লাস্ট যে ডিজিটটা থাকবে সেটাকে আগে বসিয়ে দেব। তারপরে কি করব, এর হাফ করব। এর হাফ কত আসে? 13। 13 এর সঙ্গে ফার্স্ট ডিজিটটা হচ্ছে অ্যাড করে দেব, তাহলে কত আসবে? 15। এটা হচ্ছে অ্যানসার। নেক্সট এর ক্ষেত্রে কি করব, লাস্ট যে ডিজিট 2 ফার্স্টে বসাবো। 32 এর হচ্ছে হাফ করলে কত আসবে? 16। 16 এর সঙ্গে কত যোগ করব? 3 যোগ করে দেব, তাহলে আসবে 9। এটা হচ্ছে অ্যানসার হচ্ছে। এবার আসি স্কয়ারের ক্ষেত্রে। স্কয়ারে দেখো এখানটায় কত আছে? 3 to 5, এখানে 2 to 5, দ্যাটস মিন লাস্টে হচ্ছে 25। যখন লাস্ট ডিজিট 25 দিয়ে থাকবে এবং তার স্কয়ার বের করতে লাগবে তখন কি করব, 25 এর ফার্স্টে হচ্ছে স্কয়ার বের করব। কত হয়? 625 বসিয়ে দিলাম। এইবার কি করব, 3 আর 5 মানে 35। 35 কে হচ্ছে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। কত আসবে? 105। এটা হচ্ছে আমার অ্যানসার। এখানেও সেম 25 এর স্কয়ার করব, দ্যাটস মিন আসবে হচ্ছে 625। 2 আর 5 দ্যাটস মিন 25। 25 কে ফার্স্ট ডিজিট কত আছে? 2 × 2 করব, দ্যাটস মিন 50। এটা হচ্ছে অ্যানসার হয়ে যাবে। নেক্সট স্কয়ারের অঙ্ক। নেক্সট স্কয়ারের অঙ্কে কত আছে? 50 এর ঘরে যে পরপর ডিজিটগুলো আছে তার স্কয়ার বের করব। তো এই ক্ষেত্রে কি করব, 52 এর স্কয়ার আছে। তো ফার্স্ট লাস্ট ডিজিট কত আছে? 2, তাহলে 2 এর স্কয়ার করব। 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, দ্যাটস মিন 04 আমরা লিখতে পারি। তারপরে কি করব, 5 এর স্কয়ার করব। 5 এর স্কয়ার মানে কত? 25। 25 এর সঙ্গে হচ্ছে 2 যোগ করে দেব, তাহলে আসবে হচ্ছে 27। তারপরেরটা কি করব, 3 এর স্কয়ার করব। 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, দ্যাটস মিন 09। তারপরে 5 এর স্কয়ার করব। 5 এর স্কয়ার মানে 25। 25 এর সঙ্গে 3 যোগ করে দেব, তাহলে আসবে হচ্ছে 28। নেক্সট 6 এর স্কয়ার 36। 36 5 এর স্কয়ার মানে 25। 25 এর সঙ্গে 6 যোগ করব, আসবে হচ্ছে 31। তাহলে এই দুটো হচ্ছে আমাকে অ্যানসার করে ইনবক্সে জানাবে। নেক্সট অঙ্কটা আগেই বলে দিই, নামটা একবার দেখে নাও, মিরর স্কয়ার। মিরর স্কয়ার, আমরা তো নাম শুনেছি মিরর ইমেজ এইসব ধরনের। এবার স্কয়ারেরও সেম প্যাটার্ন। কি দেখো, প্রথমে কি আছে? 14 স্কয়ার প্লাস হচ্ছে 87 তার স্কয়ার। তো এইটা উল্টে যায়, উল্টে গিয়ে কি হবে? 87 এর অপোজিট হবে 78 তার স্কয়ার, প্লাস 14 এর অপোজিট হচ্ছে 41 তার স্কয়ার। পরেরটা 75 তার স্কয়ার, উল্টে গেলে হবে 57 তার স্কয়ার, প্লাস 15 তার স্কয়ার, দ্যাটস মিন হচ্ছে 51 তার স্কয়ার। এইটা এইভাবে করার কারণ হচ্ছে এই যে এটা যেটা আছে, এই যা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা ইকুইভ্যালেন্ট টু এইদিকে যে স্কয়ারটা হচ্ছে তার অ্যানসারের সাথে সমান হবে। এরকম 17 স্কয়ার আর 84 এর স্কয়ার দেখো উল্টে গেছে। 97 এর স্কয়ার 26 এর স্কয়ার উল্টে গেছে। যেমন লাস্টেরটা কত হবে? 96, দ্যাটস মিন 69 তার স্কয়ার, প্লাস 27
দ্যাট মিনস 72 তার স্কয়ার। আচ্ছা, এইবার একটা কথা বলে রাখি যে এই যে মিরর স্কয়ার গুলো যে হয় এটা কিন্তু অনলি ফর এই ডিজিট গুলোর জন্যই হবে, আদারওয়াইজ হবে না। মানে ধরো তোমার কাছে যদি থাকে 14 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এটা কিন্তু কখনোই ইকুইভ্যালেন্ট টু 41 তার স্কয়ার প্লাস 51 তার স্কয়ার হতে পারে না। কারণ নিজেই এমনি যদি তুমি দেখো তাহলে দেখো 14 স্কয়ার যাই আসুক আর 15 স্কয়ার যাই আসুক তার সঙ্গে কখনো 41 বা 51 স্কয়ার মিলবে না। সো মিরর ইমেজ অনলি ফর এই ডিজিট গুলোর জন্যই অ্যাপ্লিকেবল হবে। নেক্সট আসি, নেক্সটটা কি হবে, ইউনিট ডিজিট বের করব। হ্যাঁ, ইউনিট ডিজিট বের করব। এটা প্রথমের যে সিরিজটা আছে কি আছে, 1 থেকে 99 অবধি পরপর সংখ্যার গুণফল। মাথায় রাখবে পরপর ন্যাচারাল নাম্বারের গুণফল কি, তার যে গুণফলটা হবে তার ইউনিট ডিজিট কি হবে, অলওয়েজ হচ্ছে 0 হবে। পরেরটার ক্ষেত্রে কি আছে 1 3 5 99, দ্যাটস মিন অড নাম্বার। অড নাম্বারের ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আসবে, 5 আসবে। নিচেরটা 2 4 6, দ্যাটস মিন ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আসে, 0 আসবে। নেক্সট অঙ্কে কি আছে, এই যে 1 2 3 এইভাবে 100 অবধি আছে, এর যে গুণফলটা হবে সেই গুণফলে কতগুলো 0 থাকবে এটা হচ্ছে আমার কোশ্চেন। তো সেই ক্ষেত্রে কি করব, আমার লাস্ট ডিজিট কত আছে 100, তার মানে 100 ডিভাইডেড বাই 5 করব, কত আসবে 20। আবার 20 কে 5 দিয়ে ভাগ করব, কত আসবে 4। 4 কে 5 দিয়ে আর ভাগ যায় না, তো আর ভাগ করব না। তাহলে আমার কতগুলো 0 হবে, এখানে কত এসেছে 20 আর লাস্ট কত এসেছে 4, দ্যাটস মিন 24 টা 0 আসবে। নেক্সট যে আছে 4 8 12 16, এদের ডিফারেন্স কত করে যাচ্ছে, 4 4 করে যাচ্ছে। লাস্ট ডিজিট কত হচ্ছে 2000, তাহলে 2000 কে আগে হচ্ছে আমি 4 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে 500। এইবার 500 কে আমি 5 দিয়ে ভাগ করব, আসবে 100। 100 কে আবার 5 দিয়ে ভাগ করব, আসবে 20। 20 কে 5 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে 4। 4 কে আর 5 দিয়ে ভাগ যায় না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কতগুলো 0 থাকবে, না কতগুলো থাকবে 100 প্লাস 20 প্লাস 4, দ্যাটস মিন 1 2 4, এতগুলো 0 আসবে। আর একটা কথা বলে রাখি, এই যে এখনই যে কোশ্চেনটা করালাম এটা কিন্তু সিজিএল এ আসা একটি অঙ্ক। আচ্ছা, এইবার আসছি, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখবে। কি আছে 19 টু দি পাওয়ার 13 মাইনাস 22 ডিভাইডেড বাই 18, এইটার রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার মিন্স ভাগশেষ কত আসবে। তো কি করব, 99 কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, রিমাইন্ডার 1, তাহলে 1 তার পাওয়ার 13। আবার যদি হচ্ছে আমরা 22 কে 18 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসবে 4, তাহলে -4 ডিভাইডেড বাই 18, তাহলে এটা কত আসবে 1 4 বাই 18, দ্যাটস মিন -3 বাই 18। এটাকে যদি এখন ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার আসবে 15, তাহলে অ্যান্সার হবে 50। আচ্ছা, সেম প্রসেসে তোমরা আমাকে একটা অ্যান্সার করে দেবে, সেটা হচ্ছে 77 টু দি পাওয়ার 77 প্লাস 77 ডিভাইডেড বাই 78, এটার রিমাইন্ডার কত আসবে। অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। নেক্সট অঙ্ক, এটা কিন্তু ভীষণ ট্রেডিং অঙ্ক এবং আমার স্টুডেন্টরা তো আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে ম্যাম এটা কীভাবে শর্টকাটভাবে করব। তো আজকে বলে দিই, এখানে কত আছে 999 ইন্টু 23 বাই 99 ইন্টু 99, এটার অ্যান্সার কি আসবে। আচ্ছা, এখানে কত আছে, দুটো 9 আছে, তাহলে এর 2 ঘরে হচ্ছে 1 কমিয়ে দেব, তার মানে 1 কমিয়ে দিলে এখানে কত আসবে 98 আসলো। আচ্ছা, তাহলে ডিজিটটা কত হবে 989, আর এখানে কত আছে 93, তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে আসবে হচ্ছে 94। এটা হচ্ছে অ্যান্সার। কি বললাম যে না, এখানে কটা আছে, দুটো আছে, দ্যাটস মিন 2 ঘরের
1 কমিয়ে দেবো, তাহলে এখানে 8 বসবে। আর এমনি তাহলে ডিজিটটা কত হবে 989 হয়ে যাবে। আর উপরে যেটা আছে তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে আসবে হচ্ছে 94। এইবার আসি, দেখো এখানে একটা সিরিজ আছে 11, 13, 15, 99 অবধি বলেছে। এই যে সিরিজটাই, এই সিরিজটাই হচ্ছে কতগুলো টার্ম আছে। তো কি করব, লাস্ট যে ডিজিটটা আছে সেটা মাইনাস ফার্স্ট ডিজিট ডিভাইডেড বাই, এখানটা গ্যাপিং কত করে যাচ্ছে সবগুলোতে 2 2 করে, ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে 88কে 2 দিয়ে ভাগ করলে 44 প্লাস 1 এন্ড আসবে হচ্ছে 55। নেক্সট সেকেন্ডটার ক্ষেত্রে দেখো 120, 125, 130 করে 640 অবধি আছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে লাস্ট যে ডিজিটটা থাকবে সেটা লিখবো, মাইনাস হচ্ছে ফার্স্ট ডিজিটটা লিখবো, ডিভাইডেড বাই 2 লিখবো, প্লাস হচ্ছে 1। তাহলে এটা আসবে হচ্ছে 025 ডিভাইডেড বাই 2 প্লাস 1, দ্যাটস মিন হচ্ছে 261। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এইবার একটা অঙ্ক দেখাই, যেটা এখন প্রায়শই পরীক্ষায় দিচ্ছে। সেটা হচ্ছে যে কোনো নাম্বারকে হচ্ছে 37 দিয়ে ডিভিজিবল করতে হবে। তাহলে আমার অ্যান্সার কী করবে, তাহলে এইখানে পরপর কী আছে, এগুলো কনজিকিউটিভ নাম্বার আছে, সেইগুলোকে 37 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে হচ্ছে যে নাম্বারগুলো থাকবে শুধুমাত্র তাদের যোগফল। ভালো করে মাথায় রাখবে, পরপর কনসিকিউটিভ নাম্বারগুলো আছে যাকে 37 দিয়ে ভাগ করলে যতগুলো ডিজিট থাকবে শুধুমাত্র তাদের যোগফলটাই হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে একটা মজার অঙ্ক করাই, সেটা হচ্ছে এখানে কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6, 6টা। নেক্সট কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো তোমাকে বলা আছে এই দুটো নাম্বার ধরো দেওয়া আছে কত দিয়ে হচ্ছে এগুলো ডিভিজিবল হবে। তো মাথায় রাখবে যখন 6 12 6 এর মাল্টিপ্লাই হিসাবে থাকবে তখন হচ্ছে এই যে ডিজিটগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে ডিভিজিবল হবে। কত কত 3 7 11 13 37। আচ্ছা নেক্সট এর ক্ষেত্রে দেখো এখানে কটা 2 আছে 3টা, এখানে কটা আছে 3 3 6 3 9টা, 3 3 6 3 9 3 12 3 15টা। তো এটা কি হচ্ছে 3 এর মাল্টিপ্লাই হচ্ছে, যখন এরকম ডিজিট থাকবে যে 3 এর মাল্টিপ্লাই আকারে আছে তখন সেটা 3 আর 37 দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে। ভালো করে মাথায় রাখবে, যখন 6 এর ঘরের আসবে তখন হচ্ছে 3 7 11 13 37 দিয়ে ডিভিজিবল হবে। যখন 3 এর ঘরের মাল্টিপ্লাই হবে তখন 3 আর 37 দিয়ে ডিভিজিবল হবে। তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, তোমরা কোশ্চেন করতেই পারো ম্যাম 3 এর তো মাল্টিপ্লাই করলে 3 দুগুণ 6 আসে, তাহলে এই 6 এর ক্ষেত্রে কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এটাই রোটেশনে চলে আসবে, যখনই 6 চলে আসবে তখনই 6 এর ঘরের ফর্মুলায় পড়ে যাবে। চলো এবার একটা মজার অঙ্ক করাই, সেটা কি আছে দেখো এখানে ডিজিট দেওয়া আছে 25643 ইনটু 2987। এই দুটোকে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটা তোমাকে দেওয়া আছে। এইবার তোমাকে কোশ্চেনে দু রকম ভাবে দিতে পারে, এক দিতে পারে এখানে গ্যাপ, যে এই গ্যাপে হচ্ছে কোন ডিজিট বসবে, আদারওয়াইজ তোমাকে এখানটায় এটা অন্য ডিজিট দিয়ে বলবে এখানে কারেক্ট ডিজিটটা কি হবে। তো দেখো 2 আর 5 এটা যোগ করলে কত আসে 7। আচ্ছা 7 আর 6, 7 আর 6 যোগ করলে কত আসবে 13। আমি ডাবল ডিজিট নেব না, আমি অলওয়েজ সিঙ্গেল ডিজিট নেব। তো 13 মিন্স হচ্ছে 3 যোগ করলে সিঙ্গেল ডিজিট 4। আচ্ছা 4 আর 4 যোগ করলে 8, 8 আর 3 যোগ করলে 11। আমি কি বললাম ডাবল ডিজিট নেব না, তার মানে 11 মিন্স 1 + 1 = 2। তো ধরে নিলাম আমি এখানটায় 2 আসছে। এবার পরেরটাই আসি, কত আছে 2 9। আচ্ছা 9টাকে হচ্ছে আমি ইগনোর করব, কেন করব সেটা আমি পরে বলছি। তো 2 আর 8 যোগ করব কত আসবে 10। 10 মিন্স সিঙ্গেল ডিজিট হবে হচ্ছে 1। 1 এর সঙ্গে হচ্ছে 7 যোগ করব তাহলে কত আসবে 8, তাহলে এখানে হচ্ছে 8। তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত আসবে 16। আমি আবারও বলছি আমি ডাবল ডিজিট নেব না, আমি নেব সিঙ্গেল ডিজিট, দ্যাট মিন এখানে কত আসবে 7 আসলো। এইবার নিচেরটার ক্ষেত্রে আসি, 7 আর 6 যোগ করলে কত আসবে 13। 13 মিন্স হচ্ছে 4। আচ্ছা 4 এর সঙ্গে যদি 9 যোগ করি, 9 তো আমি বলে দিয়েছি 9 আমি নেব না। তো 4 এর সঙ্গে কত যোগ করব 5,
আবার 9, চলো ইগনোর করবো। তো এখানটায় 10 হচ্ছে, 10-এর সঙ্গে 1 হলো, তাহলে 1 আর 1 যোগ করলে আসবে কত? 2। এইবার একটা জিনিস দেখো, এখানে আসছে 7, এখানে আসছে 2, আমার গ্যাপিং কত হচ্ছে? 5, তার মানে এখানে বসে যাবে হচ্ছে 5। এইবার বলি 9 আমি কেন নেব না? একটা জিনিস দেখো, এখানে 2 আর 9 যদি যোগ করি তাহলে কত আসবে? 11। 11 মিন্স হচ্ছে সেই সিঙ্গেল ডিজিট 2 চলে আসবে, সেই জন্য হচ্ছে আমি 9টাকে অমিট করে দেবো। আর একটা কথা, এই যে আমি এইভাবে প্রসেসে হচ্ছে তোমাকে এখানে ডিজিটটা এনে দিলাম, তোমরা চাইলে বাড়িতে মোবাইলে ক্যালকুলেটর ইউজ করে দেখে নিতে পারো যে এটাই আসছে কিনা।